উস্কানি পাশাপাশি আমাদেরকে আক্রমণ করা হয়েছে, কারণ স্টিল নাও আমাদের 4 জন ঢাকা মেডিকেলে ভর্তি। গতকালকে ড্যামরাতে বৈষম্যবিরোধী প্রার্থনার একটা সম্মেলন ছিল, ওখানে কেন্দ্রীয় অনেকেই ছিলেন, রিফাত রশিদ ভাই এবং আসাদুদ্দিন রনি ভাই। ওখানে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাদশা ভাইও ছিলেন, আরও অনেকেই ছিলেন। তো ওখানে একটা সময় গিয়েছে, ওখানকার স্থানীয় যারা কিছু ছেলে পেলে এদেরকে অ্যাটাক করে, মানে রিফাত রশিদ ভাই এবং তাদের সবাই শেষে যখন বেড়ে আসবে আসার পথে, তো ওখানে রিফাত রশিদ ভাই তারা উপস্থিত ছিল। এই জন্য তারা এখন পর্যন্ত একটা ব্রেকিং টাইমে বা একটা দুঃখ প্রকাশ করে না যে আমাদেরকে অ্যাটাক করছে। এই জন্য আমরা এখানে আসছিলাম যে রিফাত রশিদ ভাইয়ের কাছে আমরা এই জিনিসটা করার জন্য, যে বিচারটা চাওয়ার জন্য। ভাই ওখানে এরকম কিছু হয়েছে, রিফাত রশিদকে বিচার করবে? ভাই বিচার না করুক, সে তো ওখানে উপস্থিত ছিল, সে আমাদের পাশে দাঁড়াবে না? সে তো একটা ব্রেকিং দিতে পারে যে আমাদের ভাইদেরকে আক্রমণ করছে, এটা খুবই দুঃখজনক, এরকম একটা কথা তো বলতে পারতো। হ্যাঁ, ধর একটা বিষয় হচ্ছে রিফাত রশিদ, ওকে ফাইন, রিফাত রশিদ দুঃখ প্রকাশ করার জন্য আসছিল নাকি? আচ্ছা, এরপরে না ভাই, মূলত আমরা আছি আমাদের বিচার দাবি, আমাদের ভাইদের আক্রমণ করবে কে? পুলিশ করবে নাকি রিফাত রশিদ করবে? ভাই পুলিশ করবে। যেহেতু একটা থানা পর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের কন্দলটা হয়েছে, সেটা সাংগঠনিক কন্দল। তো সেক্ষেত্রে আমরা সংগঠনের কেন্দ্রীয় পরিষদেই আসবো সেই বিচারটা নিয়ে। আমরা মূলত সেই কারণে এখানে হ্যাঁ আপনাদের কাছে আসছি, আপনাদের সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করছি। আর বলা হয়েছে কালকে যে কেন্দ্রীয় সমন্বয়করা এখানে ছিল তাদের সামনে আসলে বিচারটা করার, কারণ তারা সিচুয়েশন জানে, তারা জানে যে কী হয়েছে। তো এই জন্য আমরা এই দাবিতে আজকে এখানে আসছি, তারপর আমাদের উপরে হামলা করি। তোরা কি আমাদেরকে বলছি, জানাইছিল এরকম কিছু? কখন জানাইছি? ভাই এটা তো রিফাত রশিদ সে প্রথম থেকেই জানা। কালকেও রাতেও হয়তো বা যোগাযোগ আমাদের কাছে কি ভাই আমরা যোগাযোগ করার ট্রাই করছি, যোগাযোগ হয়েছে। ইব্রাহিম নীরব ভাই জানে, ইব্রাহিম নীরব জানে? হ্যাঁ, ইব্রাহিম নীরব তো গুলশানে প্রোগ্রামে আছে। তো সেটা তো ভাই আমরা তো জানাইছি। তুই একটা জানাই আসবি না? বা একটা ধর ইব্রাহিম নীরবকে তুই বলছিস, তুই কাকে বলছিস? ইব্রাহিম নীরবকে। ইব্রাহিম নীরব আসছে কোথায় এখন? গুলশানে একটা প্রোগ্রামে। ইব্রাহিম নীরবকে আসতে হবে, মানে ইব্রাহিম নীরব রাইট যদি বলে এখনই হইতে হবে, তো বিষয়টা প্রবলেম না একটু? আমরা তো এখানে সুষ্ঠুভাবে বসেছিলাম, আমরা তো তুই তো বলে আরেকটা গ্রুপ আসে, সেখানে আরেকটা গ্রুপ তো আসছে, আরেকটা গ্রুপ পরে আসছে ভাই, আমরা বসে থাকার পরে। গ্রুপটা কারা? সেটা ড্যামরা। হ্যাঁ, ড্যামরা একটা গ্রুপ আসছে, আইসি তোদের উস্কানি নিচ্ছে। আমাদের উস্কানি ভিতরে যায় বসছে স্যার, ভিতরে যায় বসছে। হ্যাঁ, ভিতরে যায় ওই যে ভিতরে যারা ছিল তাদের সাথে বসে, তাদের সাথে কথা বলে একটা সময় এসে রিফাত রশিদ ভাই বাইরে এসে আমাদেরকে ভিতরে ডাকে। তো 3 জন করে ভিতরে নিয়ে আমরা বসার জন্য আমরা বলছি ঠিক আছে ভাই। তো একটা সময় এসে কী করে, ওই যে এখানে অন্য কোনো সংগঠন কেউ আছে কিনা এটা জানার জন্য বলে। তো স্বইচ্ছায় যেই 2 জন বলছে আমরা গণ অধিকারের সাথে আছি, বাট ওই 2 জনের হয়েছে পিত্ত নামের কালকে যে ছেলেটাকে অ্যাটাক করা হয়, ওই ছেলেটার বোন। তো তাদেরকে ভিতরে নিয়ে যায়, ওদেরকে ভিতরে নিয়ে আয়, তারপরে আর কি জিনিসটা গেমটা বাজে। ঠিক আছে, আমি যতটা বুঝলাম হচ্ছে যে তোরা আসছিলি, পরে আরেকটা গ্রুপ এসে উস্কানি দিছে, তাই তো? আচ্ছা ফাইন, আমি তো মাত্র দৌড়ে আসলাম। উস্কানি পাশাপাশি আমাদেরকে আক্রমণ করা হয়েছে, কারণ স্টিল নাও আমাদের 4 জন ঢাকা মেডিকেলে ভর্তি। আচ্ছা, আপনি একটু মেডিকেল গিয়ে দেখতে পারেন। তোরা তো আমার কাছে আসিস নাই তো? আপনার কাছে আসছি, আপনার সাথে যোগাযোগ আমরা না করি নাই, অন্য কেউ করছে। আপনাকে বলছি আমি আগে স্টেটমেন্ট তখন দেননি, উপরে কোনো কথা বলেননি। আমরা যারা গণমাধ্যম কর্মী আছি, আমরা যখন তথ্য সংগ্রহ করতে চাই, তখন আপনাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কিছু লোক আমাদেরকে হেনস্থা করেছে, আমাদেরকে জিজ্ঞেস করেছে আমরা দালাল। দেখছেন ভাই, আমরা কি দালালি করেছি? আমরা তথ্য সংগ্রহ করতে কিন্তু দালালি হয়, তাহলে আসলে এই বৈষম্যহীন আমাদের কোথায় বললেন আপনারা? আচ্ছা, আমাকে একটু দেখতে হবে ভাই। আমি যারা যদি এমন ওখানে সিসিটিভি ক্যামেরা আছে নিশ্চিত ভাই, কাউরে ওইখানে একটা মোবাইল বার করতে দেয় নাই, যাকে হাতে মোবাইলে ভিডিও ছিল ওরা ধরে ডিলিট করছে। ভাই আমরাও যে ভিডিও করছিলাম আমাদের মোবাইল কেটে ভিডিও সব ডিলিট করতে মাইর করছে ভিতরে নিয়ে। এখানকার ছেলেপেলেরা আমাদেরকে মারা হয়েছে, তারপরে কোনো প্রমাণ যেন না থাকে এই জন্য তারা ভিডিও ইউজ করছে। আমরা ওই ভিডিওটা প্রমাণ দিতাম, আমরা তো ভিডিও হয়তো বা প্রকাশ করতাম না, আপনার কাছে নিয়ে আসতাম ভাই কালকে এটা হয়েছে।